তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকের মাধ্যমে প্রথমবার পর্দায় জুটি বেঁধেছিলেন অঙ্গনা রায় ও রোহন ভট্টাচার্য। ছোট পর্দায় তাদের রসায়ন যেমন দর্শকদের নজর কেড়েছিল, ঠিক তেমনি আলোচনার কেন্দ্রে ছিল তাদের ব্যক্তিগত সম্পর্ক। অনস্ক্রিন সম্পর্ক যে বাস্তব জীবনের রূপ নিয়েছিল সে কথা টেলিভিশন মহলে অজানা নয়। তবে টলিপাড়ায় সাম্প্রতিক সময়ে একের পর এক সম্পর্ক ভাঙনের খবরে কোনো তারকা জুটিকে একসাথে দীর্ঘদিন দেখা না গেলে স্বাভাবিকভাবেই বিচ্ছেদের গুঞ্জন মাথাচাড়া দেয়। তাই অনুরাগীদের কৌতূহল থেকে বাদ যায়নি অঙ্গনা রোহনের সম্পর্ক। কিছুদিন আগেই ভিয়েতনাম সফরে গিয়েছিলেন অঙ্গনা। সেই ভ্রমণের বেশ কয়েকটি ছবি তিনি সমাজ মাধ্যমে ভাগ করে নেন। তবে কোথাও দেখা যায়নি রোহনকে। পাশাপাশি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে হওয়া নিমন্ত্রণেও দুজনকে আলাদা আলাদা সময় আসতে দেখা যায়। এই সমস্ত ঘটনাই তাদের সম্পর্কে বিচ্ছেদের জল্পনা বাড়িয়ে দিচ্ছে। এর মধ্যেই শোনা যাচ্ছে প্রেমের মরশুমে নাকি বাড়ি ছাড়ছেন অঙ্গনা। তাহলে কি সত্যিই বিচ্ছেদের পথে হাঁটছেন অঙ্গনা রোহন? এই জল্পনা সমস্ত গুঞ্জনে ইতি টানলেন অঙ্গনা। স্পষ্ট করে জানিয়েছেন বিচ্ছেদের কোনো প্রশ্নই নেই। সমাজ মাধ্যমে একসঙ্গে ছবি না দিলেও বাস্তব জীবনে তারা একে অপরের সঙ্গে রয়েছেন। অঙ্গনা নিজেই জানান ভিয়েতনাম সফরে তার সঙ্গে ছিলেন রোহন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ির নিমন্ত্রণ প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন আলাদা আমন্ত্রণ থাকায় একসঙ্গে পৌঁছানো সম্ভব হয়নি, তবে একসাথে বাড়ি ফিরেছেন। প্রেমের মরশুমে বাড়ি ছাড়ার বিষয়টি নিয়েও মুখ খোলেন অঙ্গনা। তিনি জানান বেড়াতে নয়, আগামী সিরিজের শুটিং এর কাজেই সিকিমে যাচ্ছেন।